বন্ধুরা, আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। সম্প্রতি অনেকেই তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাইছেন, যা আমাদের সবার মাঝে কৌতূহল জাগিয়েছে। তাই আমরা জানাবো ডক্টর ইউনূসের জীবনী, তার অবদান এবং কেন তিনি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী। তিনি একজন ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। 2006 সালে ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই ব্যাংকের মাধ্যমে তিনি দরিদ্র বাংলাদেশিদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান শুরু করেন। গ্রামীণ ব্যাংকের এই মডেলটি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। সংহতি দল পদ্ধতির মাধ্যমে ঋণগ্রহীতারা একে অপরকে সহায়তা করেন, যা ঋণ ফেরত দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। ডক্টর ইউনূসের পরিবার এবং শৈশবের কথাও জেনে নেওয়া যাক। তিনি 1940 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোড়াগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী দুলামিয়া সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। ডক্টর ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই তিনি বয় স্কাউটসের সদস্য ছিলেন এবং মাত্র 15 বছর বয়সে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। ডক্টর ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনূস এবং তাদের 2 কন্যা রয়েছে। তাদের পরিবারটি খুবই মেধাবী এবং প্রগতিশীল। ডক্টর ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গ্রামীণ ব্যাংকের মডেলটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে গরিবের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ব্যাংকের সাফল্য বিশ্বের উন্নত দেশগুলোতেও প্রশংসিত। ডক্টর ইউনূস তার জীবনে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং প্রায় 145টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি একমাত্র বাংলাদেশী যিনি অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং জামিন পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মহৎ ব্যক্তি, যিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং সারা বিশ্বের দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন। আমরা তাকে নিয়ে যতই বলি, ততই কম হবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।